ধ্বংসে আগুনে ভস্মীভূত হলো বসতবাড়ি। রবিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার চাঁচল থানার সিহিপুর গ্রামের বামুনপাড়ায়। এদিন রাতে এলাকার বাসিন্দা নেমু দাসের বাড়িতে আগুন লাগে। ঘটনা টের পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে। পরবর্তীতে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে পরিবারটি। তাদের ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে। দলীয় প্রার্থীর সমর্থনে সোমবার প্রচারে এলেন কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং তথ্য ও সম্প্রচার দপ্তরের মন্ত্রী অনুরাগ ঠাকুর। এদিন বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি। ফের ইটের আঘাত বন্দে ভারত এক্সপ্রেসে। ইটের আঘাতে ফাটল হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত ট্রেনের কাঁচ। রবিবার মালদা স্টেশন পেরিয়ে শ্রীপুর থেকে শামসি স্টেশনের মধ্যবর্তী ঘটনা। ট্রেনের C8 কোচের জানলা লক্ষ্য করেই পাথর ছোড়া হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। রাত পোহালেই হাই প্রোফাইল সভা রায়গঞ্জে। রায়গঞ্জ শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে ঘিরে টান টান উত্তেজনা রায়গঞ্জ সহ গোটা জেলা জুড়ে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে এদিন জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ায় সভা হবে, যাকে ঘিরে প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। রাত পোহালে হাই প্রোফাইল সভা রায়গঞ্জে। রায়গঞ্জ শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যাকে ঘিরে টান টান উত্তেজনা রায়গঞ্জ সহ গোটা জেলা জুড়ে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে এদিন জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রায়গঞ্জে দক্ষিণ গোয়ালপাড়ায় সভা হবে তার, যাকে ঘিরে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আর একদিন বাদেই রামনবমী। এই উৎসব উপলক্ষে হেমতাবাদে অনুষ্ঠিত হবে শোভাযাত্রা। অনুষ্ঠানকে নির্বিঘ্নে সম্পন্ন করার পাশাপাশি মাইক ব্যবসায়ীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো হেমতাবাদ থানায়। সোমবার দুপুরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় ডিজেল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উন্নত যন্ত্রাংশ ব্যবহারের বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এদিন। হেমতাবাদ থানার আইসি সুজিত লাম্বা সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। উত্তর মালদা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে রোড শো হবে মঙ্গলবার। সোমবার এই উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো গাজলের বাবুপুর অঞ্চলে সিপিএম এর দলীয় কার্যালয়ে। উপস্থিত ছিলেন সুজিত দাস, আরতি সরকার সহ অন্যান্যরা। দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে বাসন্তী পুজো। সোমবার সপ্তমীর দিনে সেই ছবি দেখা গেল গাজলের পান্ডুয়া অঞ্চলে। ধুমধাম করে পুজো হচ্ছে গাজলের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহের বাড়িতেও। বাসন্তী পুজো ঘিরে সিংহপুয়ারিতে উৎসবের মেজাজ। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক এবং রাজনৈতিক প্রস্তুতি একেবারে তুঙ্গে। তবে সাধারণ ভোটারদের মধ্যে অনেক সময় ভোট কেন্দ্রে যেতে ভয়ভীতি লক্ষ্য করা যায়। সেই জড়তা কাটিয়ে সাধারণ মানুষের মধ্যে ভোটদানের সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের NSS ইউনিট। এই ইউনিটের ছাত্রছাত্রীরা সোমবার এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে লোকজনের সাথে কথা বলেন। সকলে যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সেই বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। মহিলাদের স্বনির্ভরতা প্রদানে রাজ্য বাজেটে মহিলাদের আর্থ সামাজিক মনোন্নয়নে একাধিক প্রকল্পের কথা ঘোষণা হয়েছে। বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার, মিড ডে মিল, রন্ধনকারীদের ভাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক উদ্যোগকে ধন্যবাদ জানাতে মালদার মোথাবাড়ির কালিয়াচক 2 নম্বর ব্লকের রাজনগরে বিশেষ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন রাজনগর অঞ্চলের নয়াগ্রাম টিটিপাড়া এলাকায় আবির খেলায় মেতে ওঠেন মহিলা কর্মী সমর্থকেরা। সোমবার 15ই এপ্রিল দিনটি বিশ্ব শিল্পকলা দিবস হিসেবে পরিচিত। মূলত 1452 সালের 15ই এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। তার এই জন্মদিনকে সারা বিশ্বে শিল্পকলা দিবস হিসেবে পালন করা হয়। এই বিশেষ দিনে শিল্পীরা নিজের মতো করে দিনটি পালন করেন। একটি ছবি রায়গঞ্জেও। এদিন রায়গঞ্জেও সমস্ত শিল্পীরা একত্রিত হয়ে ঘড়িমোড় সংলগ্ন হনুমান মন্দিরে চাতালের দিনটিকে পালন করেন। দীর্ঘদিন ধরে বেহাল হয়ে আছে রাস্তা। এলাকাবাসীদের দাবি মেনে কাজ শুরু হলেও অনিয়মের অভিযোগ এনে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। সোমবার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায়। মাথাভাঙা 1 নম্বর ব্লকের হাজরাহাট বালাচি গ্রামে এক বিজেপি কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়, যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রশাসনকে বুড়ো আঙুল দেখে দিনের আলোতেই নদী ভরাট চলছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে। কালিয়াগঞ্জের গুদরিবাজার সংলগ্ন এলাকায় হারানো শ্রীমতী নদীতে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। জেসিপি দিয়ে মাটি কেটে কয়েকটি ট্রাক্টর দিয়ে লাগাতার চলছে নদী ভরাট। বিষয়টি নজরে আসতেই চক্ষু চড়কাত প্রশাসনের। কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা এলাকায় পৌঁছে নদী ভরাট বন্ধের নির্দেশ দিয়েছেন।